তুমি আমার বাসায় যদি থাকতে চাও তুমি আমার বাসায় আমার হাজবেন্ড হিসেবে থাকতে হবে। তার বাংলা প্রোনাউন্সিয়েশনও ঠিক ছিল না, তো এখন মামুন কোর্টে দ্বারা ইংলিশেও স্টেটমেন্ট দেয়। আপনি যদি 2020 সালের মামুনকে দেখেন এবং 2023-24-এর মামুনকে দেখেন, তখন আপনি দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। 2020-এ মামুন বাংলা কথা তো বাংলা ভাষাতেও কথা বলতে পারতো না ঠিক মতো, তার বাংলা প্রোনাউন্সিয়েশনও ঠিক ছিল না, তো এখন মামুন কোর্টে দ্বারা ইংলিশেও স্টেটমেন্ট দেয়। হ্যাঁ, সো একটা মানুষকে আমি নিজ হাতে গ্রুম করেছি যে সে যেন আমার সোসাইটির লোকজনের সাথে বসতে পারে, এক কাপ চা খেতে পারে, এবং শুধু তাকে না, তার পরিবারের 7টা মানুষকে আমি দেখেছি দীর্ঘ 4টা বছর। তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, তারা আমাকে হাসি খুশি রেখেছে, আমার বাচ্চাদেরকে হাসি খুশি রেখেছে। তো এর বিনিময়ে আমার এন্ড থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার, যেটা তাদের বড় দরকার ছিল ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়াও মামুনকে প্রেজেন্টেবল করে তোলা, মামুনকে গ্রুম আপ করে তোলা, মামুনকে এডুকেশন দেওয়া, মামুনের সব শখ পূরণ করা, এই জিনিসটা যখন করেছি। এবং একটা মানুষ কখন আমাকে সারা জীবনের সমস্ত সত্যি কথা বলবে, আমি তার সবচেয়ে বিশ্বাসভাজন লোক ছিলাম নিশ্চয়ই, বা আমি সবচেয়ে ভরসার জায়গা ছিলাম নিশ্চয়ই। এবং তাকে গাইড করা, যেটা তার সবচেয়ে বেশি ল্যাকিংস, যে তাকে গাইড করার মতো কেউ নেই, যে এটা ভালো এবং এটা খারাপ। শুধু টাকা হলেই হয় না, টাকার মধ্যেও ভালো খারাপের ব্যাপারটা আছে। তো এই এত কিছু করার পরে সে যখন আসলেই তার রিয়েল চেহারা দেখিয়ে দিল যে আমি আসলে তোমাকে লিফট হিসেবে ব্যবহার করেছি, যতদিন তুমি আমাকে দিতে পারবা ততদিন আমি তোমার সাথে থাকবো, এবং যখন তুমি দিতে ডিনাই করবা তখন আমি তোমার সাথে থাকবো না। তো এই ব্যাপারটা যখন ঘটলো তখন আমি এটা বিশ্বাসই করতে পারলাম না। আমার মনে হলো যে মানবিকতা বলেও একটা ব্যাপার আছে। তুমি একটা মানুষের সাথে 4 বছর যখন একসাথে থাকো, তখন দেনা পাওনার জন্য যে সেপারেশন হয়ে যেতে পারে, এটা আমি বিলিভ করতাম না। কারণ ওর এডুকেশন নাই, ওর ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড নাই, বাট আমার তো আছে। আমি তো একেবারে না খেয়ে মরে যাব না, আমার একটা লাইফ আছে, আমার একটা স্ট্যান্ডার্ড জীবনযাপন পদ্ধতি আছে। তো আমি এই মুহূর্তে না হয় ঋণগ্রস্ত, তোমাকে দিতে পারছি না, বাট আমি তো এই ঋণটা একসময় ওভারকাম করতে পারবো। তো তোমার তো অতটুকু ধৈর্য থাকা উচিত, কারণ আমি ধৈর্য নিয়ে তোমার মতো মানুষকে আমি গ্রুম আপ করেছি। আমি কিন্তু তোমাকে ছেড়ে দিইনি যে ঠিক আছে তুমি আমাকে হাসিয়েছো, অন্য আরেকটা লোক আমাকে হাসাতে পারবে। হ্যাঁ, আমি কিন্তু ওটা করিনি। আমি তোমাকে ফুল রেসপেক্ট দিয়েছি, তোমার পরিবারকে ফুল রেসপেক্ট দিয়েছি। তো তুমি একটা মানুষের মধ্যে মানবিকতা এবং কৃতজ্ঞতা বোধ থাকা দরকার, যেটা আমি তোমাকে শিখিয়েছিলাম, বাট তুমি এটা কাজে লাগাওনি, তুমি এটা এভাবেই চলে গেছো। বিয়ে করার সিদ্ধান্তটা হচ্ছে যে 2022-এ যখন সে আমার বাসায় চলে আসে তার আম্মু সহ, তো তখন আমার কথা হচ্ছে যে তুমি আমার বাসায় যদি থাকতে চাও তুমি আমার বাসায় আমার হাজবেন্ড হিসেবে থাকতে হবে, না হলে তোমার সাথে আমি এই সম্পর্কে তো আমি থাকতে পারবো না। তো তখনই আসলে এই ব্যাপারটা হয়েছিল।